কর্তৃক আয়োজিত আজকে তরবিয়াতি মাজলিসের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, আল্লাহ পাকের শুকর যে মওলাই কারিম এই জমানাতেও আপনাকে আমাকে হক এক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করছেন। সবাই শুকরিয়া তা বলে আলহামদুলিল্লাহ। আমি মনে করি দুনিয়ার যত নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোনো এক হক সংগঠনের সাথে কাফেলার সাথে সংযুক্ত থাকা। এর চেয়ে বড় নিয়ামত আছে বলে আমার জানা নেই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই হাদিস সম্পর্কে আপনারা জানেন, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ রওয়ায়াত। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দিকে ফিরছেন, নসিহত করা শুরু করেছেন, দিলকাশ, আকর্ষণীয়, চমকপ্রদ এক নসিহত করেছেন। এমন নসিহত যরাবাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখের থেকে অনর্গল পানি বের হওয়া শুরু হয়ে গেছে, শুধু কান্নাকাটি, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরকম নসিহত করতেছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে বললেন, ইয়া নবী আল্লাহ, মনে হয় শেষ নসিহত, আখিরি নসিহত, বিদায়ের ভাষণ, আরও কিছু নসিহত করুন, আমাদেরকে আরও কিছু নসিহত করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদেরকে উসিকুম বিতাকওয়াল্লাহ, নসিহত করতেছি তাকওয়া অবলম্বনে। কিসের ভাই? তাকওয়া অবলম্বন করুন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করুন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমার সামনে যারা উপস্থিত আছো, যারা আমার সামনে উপস্থিত আছো, আমার পরেও যারা জিন্দা থাকবা, যাদেরকে আল্লাহ পাক হায়াতে রাখবেন, তোমরা বহুত ইখতিলাফ, বহুত মতনৈক্য দেখবা, হাজারো ধরনের ইখতিলাফ, মতনৈক্য, সবাই সবাইকে হক মনে করবে, সবাই সবাইকে সহি বলবে, সবাই বলে আমরাই জান্নাতি কাফেলা, আমরাই মুবাররাহ, আমরাই পবিত্র, সব অপবিত্র, সবাই গুমরা, আমরাই ঠিক। ইখতিলাফের কোনো শেষ নাই, সীমা নাই, বহুত মতনৈক্য তোমরা দেখবা। কিন্তু কখন কি করবা তোমরা? কি করবাটা কি? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলছেন, এটি মাথায় রাখার মতো। কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, ইমসাক, তামাসসুক, চঙ্গল পাকড় না। যখন বাঁশ পাখি পুরো শিকারি ধরার আগে সোজা নখগুলিকে শিকারের মধ্যে ঢুকিয়ে দেয়, এবার বাঁকা করে, হাজারো চেষ্টা করলো শিকার আর ছুটে না, তামাসসাকু বিহা, চঙ্গল মারিয়া ভালো মতো আঁকড়িয়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত নয়, নওয়াজিস বলা হয় মারির দাঁত। কোন দাঁত? এই মারির দাঁত দ্বারা কামড়িয়ে দাও। সামনের দাঁত দ্বারা যদি ধরো ছিঁড়ে যাবে, ছুটে যাবে, ভেঙে যাবে, খবরদার মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। যেই কাফেলার মধ্যে, যেই দলের মধ্যে, যে জামাতের মধ্যে সুন্নাত, সুন্নাতের অনুসারী থাকবে, সুন্নাতকে আঁকড়িয়ে ধরবেন এবং পরহেজগারি থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওইটি হক কাফেলা। কোনো কথা নেই, কোনো কথাবার্তা নেই, কোনো ইখতিলাফ নেই। আপনি দেখবেন এই জামাতের মধ্যে, এই দলের মধ্যে, এই দলের লিডারদের মধ্যে আল্লাহর ভয় কেমন আছে, তারা সুন্নাতের অনুসারী কিভাবে, কতটুকু সুন্নাতের অনুসরণ করে এবং আল্লাহকে কিভাবে ভয় করে। বাস বাস যে জামাত, যে দল, যে নেতা, যে গ্রুপের মধ্যে তাকওয়ার অবলম্বন থাকবে, সুন্নাতের অনুসরণ থাকবে, সাহাবাদের মুহাব্বত থাকবে, বাস এটাই হক। যদি চরমনের মধ্যে থাকে, যেটা বলেন, আর একজনের মধ্যে থাকে, চরমের মধ্যে না থাকে, না হোক, কোনো কথাবার্তা নাই, আসাবিয়াত হবেন না, দলে পড়বেন না। স্পষ্ট বলছি, যতদিন পর্যন্ত চরমনাই হকের উপরে থাকবে ততদিন চরমনের সাথে থাকবেন। যখন বিচ্যুতি ঘটবে বের হয়ে যাবেন। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনাদের নিয়ে চরমনাইয়ের ব্যবসা করতে চায় না, এই মানুষের বিবেক নিয়ে চরমনাইওয়ালার সিনেমি খেলতে চায় না, এই আবেগকে ব্যবহার করে আপনাদেরকে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যেতে চরমনাইওয়ালা চায় না। তারা কি চায়? আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। এই প্রশ্ন আপনাদের অনেকের মধ্যেই, ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিলেন আপনারা, সাড়া দিলাম আমরা, আপনারা নেই। কি আর প্রশ্ন আছে কি নেই?
ইসলামের পক্ষে এক বাক্সের নীতি কে ঘোষণা দিয়েছে? এর আগে কেউ না, তিনি। আসো এক বাক্সের, ইসলামের পক্ষে বাক্স, সারা দিয়েছে মানুষ। অথচ দেখা যাচ্ছে সেই দলের মধ্যে আমরা নেই। একটা প্রশ্ন আছে কি নেই? এর জবাব আমি বারবার দিয়েছি, এর জবাব আমি বারবার দিচ্ছি, দিতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আহ্বান করেছিলাম ইসলামের পক্ষে। ইস্তিয়ারি ছিলেন আমাদের আমির, শ্রদ্ধাভাজন আমির। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে। স্বাচ্ছন্দ্যে আমরা কোথায় চলতেছিলাম? বুক ভরা আশা ছিল আমি ইসলাম হুকুমত কায়েম করবো, বাংলার জমিনে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করবো, শরিয়াতের আইন বাস্তবায়ন করবো। বুক ভরা আশা নিয়ে হাজার বছরের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে 24-এর। আর 24-এর যে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, আমরা যে সামনে ছিলাম, এইসব সংগ্রাম, আন্দোলন, রক্ত, জীবনের বিনিময় আমরা কি করব? ইসলাম হুকুমত কায়েম করব। কত আশা ছিল আমাদের মনে। আমাদের কাফেলা চলতেছিল স্বাচ্ছন্দ্যে কোথার দিকে? মদিনার দিকে। হঠাৎ করে স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। দেখি স্টিয়ারিংয়ের মধ্যে, ড্রাইভারের সিটের মধ্যে পিসাবটার মনে নাই, চিন্তাই হয়ে গেছে। হঠাৎ তাকিয়ে দেখি কাফেলা এখন মদিনার দিকে না, কাফেলা এখন আমেরিকার দিকে। কাফেলা কোন দিকে? আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? মদিনার কাফেলা তরি ঘড়ি করে নেমে গেছে, কিন্তু সাল নাই, বাকল নাই। অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, লেকিন মদিনার কাফেলা সর্বোচ্চ চেষ্টা করবে, সাধনা করবে, ত্যাগ করবে, কিন্তু মদিনার বাহিরে অন্য কোনো দিকে যেতে পারে না। ক্লিয়ার কাট কথা। আমরা চাই ইসলাম হুকুমত, কোরআন ও সুন্নাহর আইন, শরিয়ার আইন। কোনো ধূম্রজাল নাই, স্পষ্ট বক্তব্য নাই, কোনো হ্যাকমত ট্যাকমত নাই। চরময়ওয়ালারা কি চাই? ইসলাম হুকুমত চায়। যারা বলেন কি চায়? ব্যাস ইসলাম হুকুমত চায়, শরিয়া আইন চায়। আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা ইসলাম হুকুমত কায়েমের জন্য কোরআন ও সুন্নাহ অনুযায়ী